এদিকে একটু দেখি। আব্বু দাদির কাগজটা একটু দেওয়া যাবে? আস্তে 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 আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছেন, সরকার আপনাদের সোজা দাঁড়ান, এর সামনে আগে দাঁড়ান। কমিটি হয়তো কমিটি যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো ডিরেক্ট বলে চিনে নাই এইভাবে আপনি কতদিন এইভাবে রাস্তাটা থাকতেন? দেখতে আসলাম। আমাদের কুমির বিশ্ববিদ্যালয় রাজনৈতিক শিক্ষার দাবি যে 7 দফা দাবি ছিল, আমি যদি একটু বলি। প্রথমত যে দাবিটা ছিল কুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত ছিল 24 এবং 25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে কুমির বিশ্ববিদ্যালয় গঠন করার মাধ্যমে। তৃতীয় ছিল অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ সহ নতুন অথবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। চতুর্থ ছিল 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংশোধন করতে হবে। পঞ্চমত ছিল একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ করতে হবে। 6 নম্বর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ এবং সর্বশেষ যে আমাদের দফা ছিল 7 নম্বর দফা আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে ধর্মীয় আর্থিক করার করতে হবে এই সরকার। আপনারা কখন থেকে এই আন্দোলন করছেন আপু? বলবেন? আচ্ছা আপনি বলেন। বলেন আপনারা কখন থেকে আন্দোলন করছিলেন? নিচে ধরো, নিচে। 5টা থেকে বাইরে অবসরে বসছে, এখানে কোনো আন্দোলন আমাদের ছিল না, অবসর বসার রাস্তা পর্যন্ত আসতে চাই না। আমরা চেয়েছিলাম যে মেন গেট পর্যন্ত বা আমাদের ক্যাম্পাসে থাকতে সেবা করতে মানে আমরা ক্যাম্পাসের মধ্যে যাবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলেজে যে প্রশাসন আছে ওই প্রশাসন থেকে প্রিন্সিপাল বলেন বা ভাইস প্রিন্সিপাল বলেন ডিপার্টমেন্ট হেড বলেন কেউ যে ভাইয়েরা অনশনে ছিল 18 ঘন্টা 22 ঘন্টা যাবত কেউ কোনো খোঁজখবর নেয় না। এই জন্য আমরা শেষ পর্যন্ত রাস্তায় এসেছি।